বিশ্বের যে দেশ থেকেই পণ্য আমদানি করা হোক না কেন, বাংলাদেশকে সংশ্লিষ্ট দেশের পণ্য কিনতে হলে প্রথমে টাকা থেকে ডলার, ডলার থেকে সংশ্লিষ্ট দেশের মুদ্রায় অর্থ পরিশোধ করতে হয়। এতে বিভিন্ন চার্জ সহ ব্যয় বাড়ে একাধিকবার। দিন শেষে যার প্রভাব পড়ে পণ্যের মূল্যে। সবচেয়ে বেশি ব্যয় বাড়ে বাংলাদেশের শীর্ষ রফতানিকারক দেশের পণ্য কিনতে। এর মধ্যে মোট আমদানির 25 ভাগই আসে চীন থেকে। রয়েছে বিনিয়োগ, বাণিজ্য, চিকিৎসা সহ গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশের একক বৃহত্তম অংশীদারিত্ব। কিন্তু আর্থিক লেনদেনে বাংলাদেশে নেই কোনো চীনা ব্যাংক। এতে ভোগান্তিতে পড়েন ব্যবসায়ীরা। যারা আমদানি করে চায়না থেকে, তাদের একটা লেনদেনের একটা ভালো সুযোগ সুবিধা তৈরি হবে। আর নাম্বারটি হলো যে গভর্নমেন্টের যে প্রজেক্টগুলো আছে, আপনি জানেন যে চায়নার সাথে বাংলাদেশে অনেকগুলো প্রজেক্ট আছে। সেই প্রজেক্টগুলো যে লেনদেন এবং যে আদান প্রদান এবং ফান্ডিংগুলো, এগুলো নিয়ে গভর্নমেন্টের একটা ভালো সুবিধা হবে। প্রেক্ষাপট যখন এমন, তখন ভিন্ন চিন্তা করছে বাংলাদেশ চায়না চেম্বার। সভাপতি জানান, দুদেশের বাণিজ্য সহজ করতে বাংলাদেশের যে কোনো একটি দুর্বল ব্যাংক কিনে নিতে পারে চীন। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। এছাড়া কারিগরি দক্ষতা বিনিময়ের প্রস্তাবও দিয়েছে চেম্বার। এলসি করতে আমার সরাসরি যাবে, এখানে এলসিতে 1% আমার খরচ কমবে। দ্বিতীয়ত এক্সচেঞ্জ রেট যদি আপনি ফিক্স আপ করে দেন। আরেকটা আমি বলছি, একটা ব্যাংক, যে আমাদের যে 20টা ব্যাংকের অবস্থা খারাপ, এখান থেকে একটা খারাপ ব্যাংকে তারা কিনে নিতে পারে। আমি মাস্টার্স করছি, বিএসসি করছি, বিকম করছি, এটা করছি, কোনো আউটপুট নাই। আমি চাচ্ছি, আমি চাইনিজ অ্যাম্বাসেডর সাহেবকে বলেছি যে আপনারা আমাদের এখানে 20টা পলিটেকনিক্যাল স্কুল করে দেন। চীন বাংলাদেশে ব্যাংকিং চালু করলে ব্যবসায়ীরা উপকৃত হবে বলছেন অর্থনীতিবিদরা। চাইনিজ ব্যাংক যদি এখানে থাকে এবং তারা যদি আমাদের ন্যাশনাল রেগুলেশনের চেয়েও বেটার রেগুলেশনে মূলধন দিতে পারে, তাহলে আমাদের হয়তো একটা মুক্তির উপায় হবে। 2024-25 অর্থবছরে চীন থেকে বাংলাদেশ আমদানি করে $16.63 বিলিয়ন পণ্য। বিপরীতে দেশটিতে রপ্তানি হয় $715.37 মিলিয়ন। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।